দুনিয়ার মধ্যে কত সন্তান সামান্য সম্পদের জন্য বাবার গলায় ছুরি লাগাইয়া দেয়। রে বান্দা, আজকে যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলা, আপনি আমি যেই সন্তানের জন্য কামাই রুজি রোজগার করতেছি, এই সন্তানও কিন্তু আপনি আমার আপন হবে না। রে বান্দা, যেই বিবির জন্য আপনি আমি কত পরিশ্রম করতেছি, রে বান্দা, আপনি আমি যদি ঘর থেকে বের হইয়া যাই, আমি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না প্রবেশ করব, আমার বিবি সাহেবা কোনো কিছুই খাইবে না। এরে বান্দা, কত মহব্বত আর কত ভালোবাসা, কিন্তু চক্ষু দুটা যখন বন্ধ হইবেন, আপনি মাথাটা নিচু কইরা নিজের জীবনের দিকে একটু তাকাইয়া দেখো। আপনি আমার চক্ষু যখন বন্ধ হইবেন, আপনি আমার বিবি সাহেবা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কান্নাকাটি করিয়া করিয়া আরেক জায়গায় বিবাহ হইয়া নিজের নতুন জীবন সংসার শুরু করবেন। আপনি আমার কথা মোটেও মনে করবেন না। আজকে আপনি আমি যেই সন্তানের জন্য সুদের খাতায় নাম লেখাইলাম, আপনি আমি যেই সন্তানের জন্য হারাম খাবার ভক্ষণ করলাম, আপনি আমি যেই সন্তানের জন্য কত কিছু করিয়া করিয়া আমার সন্তানের জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দিলাম, এরে বান্দা, আপনি আমি মারা যাওয়ার পর কোন সন্তান বলবে না আমার বাবাকে একটু বেশিক্ষণ দুনিয়াতে রাখো। আমার সন্তানগুলি ডাক দিয়ে প্রতিবেশী মানুষদেরকে বলবেন, রে ভাই, আমার বাবার জানাজার নামাজটা তাড়াতাড়ি আরম্ভ করিয়া দাও, আমার বাবার কবরস্থ করিয়ার ব্যবস্থা করিয়া দাও। রে বান্দা, এক শ্রেণীর মানুষ কি আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখব, যেই মানুষগুলি আমার শরীরের মধ্যে যতই দামি পোশাক থাকুক না কেন, সব দামি পোশাকগুলি ব্লেড দিয়ে কাইটা কাইটা আমার শরীর থেকে বের করিয়া সামান্য কম দামি কাফনের কাপড়গুলি আমাদের শরীরের মধ্যে পরাইয়া দিবে। রে বান্দা, আপনি আমার শরীরের মধ্যে কাফনের কাপড়গুলি পরাইয়া আমার ছোট্ট সন্তান আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করবেন। আমার জন্য আমার বিবি সাহেবা কান্না করবেন, আমার প্রতিবেশী মানুষগুলি কান্না করবেন, আমাকে সমস্ত মানুষগুলি পাষাণ হৃদয় হইয়া কবরস্থ করিয়া করিয়া আমাকে যখন কবরের মধ্যে রাইখা চলে আসবেন, আপনি আমি যদি কবরের মধ্যে যাওয়ার পর আপনি আমার আমলটা যদি সুন্দর হয়, আপনি আমার আমলটা যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবেন। আপনি আমার আমলটা যদি সুন্দর না হয়, আপনি আমার আমলটা যদি দুর্বল হয়, দুনিয়ার মধ্যে শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া আল্লাহর সাথে নাফরমানি কইরা কইরা আমার সময়টা যদি কাটায় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনি আমাকে যখন প্রশ্ন করার জন্য চলে আসবে, আপনি আমি মনে করতেছি 3টা প্রশ্ন করবে, কোনোই ব্যাপার না। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3টা প্রশ্নের উত্তর তো আমরা সোজাভাবে জানি, এই প্রশ্নের উত্তরগুলি আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এরে গোলাম, না না, এত সোজা না, এত সোজা না। দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা যদি সুন্দর না হয়, দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের সাথে তোমার সম্পর্কটা যদি সুন্দর না হয়, ওই কবরের মধ্যে যাওয়ার পরে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। রে বান্দা, একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, ওই কবরের মাটিকে আল্লাহ হুকুম দান করবেন, যাও যাও যাও, আমি আল্লাহ কবর তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এবার কবরের মধ্যে আপনি আমাকে কিতাবের মধ্যে পাওয়া যায় 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে দেয়া হবে। এর বান্দা 12 কবরের মধ্যে সাপগুলি সবল মারতে থাকবে,
আপনি আমি কান্না করিয়া করিয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া রবের দরবারে কান্না করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলি গুনাহ করিয়া করিয়া আমি রবের সাথে নাফরমানি করিয়া করিয়া যেই বান্দাগুলি দুনিয়ার মধ্যে সময়টারে নষ্ট করেছে, যেই বান্দাগুলি গুনাহ করিয়া করিয়া ওই বান্দাগুলি দুনিয়ার জিন্দেগিটা নষ্ট করেছে, এই বান্দা যখন কবরের মধ্যে যাইবেন এই বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের কথা বলা হবে। এর বান্দা কবরের মধ্যে যাওয়ার পর যেই জায়গার মধ্যে আপনি আমার জন্য কোনো সাথী নাই, কোনো বাতি নাই, আজকে দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে আপনি আমি ঘুমাই রে ভাই, এই ঘরটা কত সুন্দর করে আপনি আমি বানাই, রাত্র বেলায় বড় ভয় হয়, এই জন্য বাতিটি জ্বালায়া ঘরের মধ্যে আপনি আমি ঘুমায়া যাই, তারপর ভয় হয়, জানলা রাখলাম দরওয়াজা রাখলাম সবগুলি বন্ধ করিয়া ঘুমায়া গেলাম। রে বান্দা শীতের সময় বড় ঠান্ডা, ঠান্ডা আপনি আমি সহ্য করতে পারবো না, সেই জন্য লেপ রাখলাম কম্বল রাখলাম যাতে করে আমার শরীরের মধ্যে ঠান্ডা স্পর্শ না করে। এরে গোলাম চক্ষু দুটা বন্ধ করিয়া একটিবার কি চিন্তা করেছেন যেই কবরের মধ্যে আপনি আমি একা একা যাইব, আজকে দুনিয়ার মধ্যে এক জায়গায় যেতে পারবো না, একা একা দিলে বড় ভয় হয়, বন্ধুটারে সঙ্গে লইয়া আপনি আমি অন্য জায়গার মধ্যে চলে যাই যাতে করে ভয় না পাই। এই জন্য রাত্রিবেলায় কোনো জায়গায় যদি যেতে চাই আলোর ব্যবস্থা লইয়া আপনি আমি রাস্তার মধ্যে চলা শুরু করি, তারপর দিলে বড় ভয় হয়, বন্ধুটারে সঙ্গে লইয়া আপনি আমি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি আরম্ভ করে দিলাম। এরে গোলাম একটিবার কি চিন্তা করেছেন কবরের কথা? আপনি আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পর আপনি আমাকে যখন সাদা কাফনের প্যাকেট বানায়া অন্ধকার কবরের মধ্যে আপনি আমার সন্তানগুলো রাখিয়া চলে আসবে। এর বান্দা যে ঘরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, যেই ঘরের মধ্যে থাকার কোনো ভালো পরিবেশ নাই, এরে বান্দা আজকে সামান্য দুনিয়াতে থাকার জন্য কতই পরিশ্রম করতেছি, সামান্য ঘরের মধ্যে শোয়ার জন্য, যেই ঘরের মধ্যে চিরস্থায়ী কোনো ঠিকানা নাই, যেই ঘরের মধ্যে সামান্য সময় থাকার জন্য এতই কষ্ট করতেছি। এরে বান্দা আপনি আমি একটিবার কি চিন্তা করেছি কবরের কথা? যেই কবরের মধ্যে চিরস্থায়ী আপনি আমাকে থাকতে হবে, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই, ওই কবরের মধ্যে আপনি আমাকে একা একা থাকতে হবে। রে বান্দা, এরে বান্দা আপনি আমার সাথী যিনি হইবেন, আপনি আমার আমলটা আপনি আমার সাথী হইবেন। এরে বান্দা দুনিয়ার মধ্যে হেলাই খেলায় আমলটা যদি সুন্দর না করি, আপনি আমি অন্ধকার কবরে যাওয়ার পর আপনি আমি তো কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। সময় লাগাই না এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের কথা বলেছেন। কেন ইবাদতের কথা বলেছেন জানো? আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাদেরকে বানাইছেন। এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দান করেছেন, পা দান করেছেন, জবান দান করেছেন। এরে বান্দা আরো কত নাজ নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, এইগুলোর নিয়ামতের শুকর আদায় করিয়া কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। কোন মানুষ যদি সিজদার মধ্যে সারাটি জীবন কাটাইয়া দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আর দয়া ব্যতীত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এরে বান্দা, কিন্তু আপনি আমি ইবাদত তো করি না, কিভাবে আল্লাহর জান্নাতের আশা আপনি আমি করতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আবেদ বান্দার দিলের মধ্যে বড় তামান্না, নিজের ইবাদতের যোগ্যতা দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়। আল্লাহর করুণা, আল্লাহর দয়া দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই না। এরে গোলাম, আল্লাহর বান্দা নিজের ইবাদত দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, পাড়া প্রতিবেশী সকলকেই ছেড়েছেন, জঙ্গলের মধ্যে চলিয়া যায়। জঙ্গলের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা একটা ঘর তৈরি করেছেন, ঘরের ভিতরে থাইকা থাইকা আল্লাহর ইবাদত করবে। এরে গোলাম, সেই জায়গার মধ্যে কিছু পানির ব্যবস্থা করেছেন, পানি পান করবে, কিছু খাবারের ব্যবস্থা তৈরি করেছেন। খাবারের ব্যবস্থাগুলি তৈরি করিয়া আল্লাহর বান্দা সেগুলো পান করে আর আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়। আল্লাহর বান্দার দিলের মধ্যে তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়াই আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চায় না। আল্লাহর বান্দা ইবাদত করে, ইবাদত করিয়া করিয়া আল্লাহর বান্দার দিলের মধ্যে দুইটা তামান্না, সিজদারত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলের মধ্যে আর একটি তামান্না, আল্লাহর বান্দা নামাজরত অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামের দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পর আল্লাহর বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এর গোলাম যাও যাও, আমি আল্লাহ তোকে আমার করুণা আর রহমত আর দয়া দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলের মধ্যে শান্তি নাই, নিজের ইবাদত দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, আল্লাহর করুণা দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই না। আল্লাহর বান্দার দিলটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন দিলের মধ্যে ব্যথা লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের খবর বুঝেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা যাও যাও যাও, আমার বান্দাকে আমার সামনে হাজির করিয়া দাও, আমি আল্লাহর রহমত আর দয়া দিয়া আমি রবের জান্নাতের মেহমান হতে চাই না, নিজের ইবাদতের যোগ্যতা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই, আমার বান্দাকে আমার সামনে হাজির করিয়া দাও। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন হাজির করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, এরে গোলাম, তুমি তো তোমার ইবাদতের যোগ্যতা দিয়ে জান্নাতের মেহমান হতে চাও, যাও যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতেও রাখলাম না, জাহান্নামেও রাখলাম না, জাহান্নামের কিনারায় দাঁড়াও। জাহান্নামের কিনারার মধ্যে আল্লাহর বান্দা দাঁড়ায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া জাহান্নামের তাপ লাইগা লাইগা আল্লাহর বান্দার দিলের মধ্যে যখন পিপাসার্থ ভাব চলে আসছে, আল্লাহর বান্দা পানি তালাশ করতেছে, পানি কই, পানি কই, পানি যদি না পান করি আমি বাঁচতে পারবো না, পিপাসার কারণে আমার কলিজাটা ফেটে যায়। রে বান্দা, এইভাবে আল্লাহর বান্দা যখন পানি তালাশ করলেন,
পানি তালাশ করতে করতে লক্ষ্য করে তাকাইয়া দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন বান্দা হাতের মধ্যে কিছু পানি লইয়া দাঁড়ায় আছে, পানি লইয়া দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি একটু পানি পান করতে চাই, একটু পানি দাও, একটু পানি দাও। পানি যদি না পান করি আমার কলিজা ফেটে আমি মারা যাব। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, রে গোলাম, এই জায়গার মধ্যে বিনা শর্তে কেউ কাউকে সাহায্য করে না। তুমি যদি পানি চাও, পানি চাও, এই জায়গার মধ্যে আমাকে কিছু দিতে হবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, রে ভাই, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আমি তোমাকে কি দিব, কি দিয়া আমি তোমার কাছ থেকে পানি নিব? আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, রে গোলাম, তোমার কাছে কয়েক বছরের ইবাদত আছে, কিছু ইবাদত যদি আমাকে দাও, আমি বান্দা ঘোষণা প্রদান করলাম তোমাকে কিছু পানি আমি দান করব। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি যদি পানি পান করি তাহলে বাঁচতে পারবো না। লাউ লাউ কয়েক বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম, এক পেয়ালা পানি দাও। এইরকম ভাবে আল্লাহর বান্দা পানি পান করতে 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 তার জিন্দগির যত আমল ছিল সব আমলগুলি শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা আর আমল নাই, তার পিপাসা মিটানোর মতো কোনো কিছুই নাই। আল্লাহর বান্দা এবারে পানি পানি বলে চিৎকার করতেছেন, তার চিৎকারের কারণে আসমান জমিন মনে হয় ভেঙে যায়। আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া যখন কান্নাকাটি আরম্ভ করে দিছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, যাও যাও, আমার বান্দাকে আমার সামনে হাজির করিয়া দাও। আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে যখন হাজির করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামকে ডাক দিয়ে বললেন, রে গোলাম, তুমি তোমার ইবাদত দিয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, নিজের ইবাদতের যোগ্যতা দিয়া আমি রবের জান্নাতের মেহমান হতে চাও। রে গোলাম, এ গোলাম, ভালো করে শুনিয়া লাও, তুমি তো সামান্য এক পেয়ালা পানির জন্য তোমার জিন্দেগির সব আমলগুলি শেষ করলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোমাকে কতগুলি নিয়ামত দান করেছিলাম রে গোলাম, আমি আল্লাহ কত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তোকে দান করেছি। এরে বান্দা, লাও লাও, সামান্য এক পেয়ালা পানির জন্য তোর জিন্দেগির সব আমলগুলো শেষ করলা। এরে বান্দা, ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে কত প্রকার নাজ নিয়ামত দান করেছি। দাও দাও, আমি আল্লাহকে এগুলোর জন্য কি দিবা দাও। এবার আল্লাহর বান্দা রবের কথাটি শুই না চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, নিজের ইবাদত দিয়া জান্নাতের মেহমান হতে চেয়েছিলাম, তোমার করুণা দিয়া না। আয় আল্লাহ, বুঝতে পেরেছি আমার বোঝার কোনো বাকি নাই, কোন বান্দা নিজের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে না। আল্লাহ যদি বান্দার উপরে দয়া আর মায়া না করে, এরে বান্দা, দুনিয়ার মধ্যে আপনি আমি রবের ইবাদত করি না, সারাটি জীবন আপনি আমি গুনাহ করিয়া করিয়া আপনি আমার সময়টা নষ্ট করিয়া করিয়া আপনি আমি কবরের দিকে ধাপিত হয়ে যাইতেছি। এরে বান্দা, আপনি আমি যখন মারা যাইব, আপনি আমার কি হালাত ওই অন্ধকার কবরের মধ্যে হয়ে যাবে রে বান্দা। রে বান্দা, আজকে দুনিয়ার মধ্যে লক্ষ্য করে তাকাইয়া দেখো, দুনিয়ার মধ্যে কত সন্তান টাকার জন্য বাবাকে জবাই করতেছে রে বান্দা।
দুনিয়ার মধ্যে কত সন্তান সামান্য সম্পদের জন্য বাবার গলায় ছুরি লাগাইয়া দেয়। রে বান্দা, আজকে যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলা, আপনি আমি যেই সন্তানের জন্য কামাই রুজি রোজগার করতেছি, এই সন্তানও কিন্তু আপনি আমার আপন হবে না। রে বান্দা, যেই বিবির জন্য আপনি আমি কত পরিশ্রম করতেছি, রে বান্দা, আপনি আমি যদি ঘর থেকে বের হইয়া যাই, আমি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না প্রবেশ করব, আমার বিবি সাহেবা কোনো কিছুই খাইবে না। রে বান্দা, কত মহব্বত আর কত ভালোবাসা, কিন্তু চক্ষু দুটা যখন বন্ধ হইবেন, আপনি মাথাটা নিচু কইরা নিজের জীবনের দিকে একটু তাকাইয়া দেখো। আপনি আমার চক্ষু যখন বন্ধ হইবেন, আপনি আমার বিবি সাহেবা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কান্নাকাটি করিয়া করিয়া আরেক জায়গায় বিবাহ হইয়া নিজের নতুন জীবন সংসার শুরু করবেন। আপনি আমার কথা মোটেও মনে করবেন না। আজকে আপনি আমি যেই সন্তানের জন্য সুদের খাতায় নাম লেখাইলাম, আপনি আমি যেই সন্তানের জন্য হারাম খাবার ভক্ষণ করলাম, আপনি আমি যেই সন্তানের জন্য কত কিছু করিয়া করিয়া আমার সন্তানের জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দিলাম, এরে বান্দা, আপনি আমি মারা যাওয়ার পর কোন সন্তান বলবে না আমার বাবাকে একটু বেশিক্ষণ দুনিয়াতে রাখো। আমার সন্তানগুলি ডাক দিয়ে প্রতিবেশী মানুষদেরকে বলবেন, রে ভাই, আমার বাবার জানাজার নামাজটা তাড়াতাড়ি আরম্ভ করিয়া দাও, আমার বাবার কবরস্থ করিয়ার ব্যবস্থা করিয়া দাও। রে বান্দা, এক শ্রেণীর মানুষকে আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখব, যেই মানুষগুলি আমার শরীরের মধ্যে যতই দামি পোশাক থাকুক না কেন, সব দামি পোশাকগুলি ব্লেড দিয়ে কাইটা কাইটা আমার শরীর থেকে বের করিয়া সামান্য কম দামি কাফনের কাপড়গুলি আমাদের শরীরের মধ্যে পরাইয়া দিবে। রে বান্দা, আপনি আমার শরীরের মধ্যে কাফনের কাপড়গুলি পরাইয়া আমার ছোট্ট সন্তান আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করবেন। আমার জন্য আমার বিবি সাহেবা কান্না করবেন, আমার প্রতিবেশী মানুষগুলি কান্না করবেন, আমাকে সমস্ত মানুষগুলি পাষাণ হৃদয় হইয়া কবরস্থ করিয়া করিয়া আমাকে যখন কবরের মধ্যে রাইখা চলে আসবেন, আপনি আমি যদি কবরের মধ্যে যাওয়ার পর আপনি আমার আমলটা যদি সুন্দর হয়, আপনি আমার আমলটা যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবেন। আপনি আমার আমলটা যদি সুন্দর না হয়, আপনি আমার আমলটা যদি দুর্বল হয়, দুনিয়ার মধ্যে শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া আল্লাহর সাথে নাফরমানি কইরা কইরা আমার সময়টা যদি কাটায়া দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনি আমাকে যখন প্রশ্ন করার জন্য চলে আসবে, আপনি আমি মনে করতেছি 3টা প্রশ্ন করবে, কোনোই ব্যাপার না। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3টা প্রশ্নের উত্তর তো আমরা সোজাভাবে জানি, এই প্রশ্নের উত্তরগুলি আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এরে গোলাম, না না, এত সোজা না, এত সোজা না। দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা যদি সুন্দর না হয়, দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের সাথে তোমার সম্পর্কটা যদি সুন্দর না হয়, ওই কবরের মধ্যে যাওয়ার পরে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। রে বান্দা, একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, ওই কবরের মাটিকে আল্লাহ হুকুম দান করবেন, যাও যাও যাও, আমি আল্লাহ কবর তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এবার কবরের মধ্যে আপনি আমাকে কিতাবের মধ্যে পাওয়া যায় 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে দেয়া হবে। এর বান্দা 12 কবরের মধ্যে সাপগুলি সবল মারতে থাকবেন,
আপনি আমি কান্না করিয়া করিয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া রবের দরবারে কান্না করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় দুনিয়ার মধ্যে যেই বান্দাগুলি গুনাহ করিয়া করিয়া আমি রবের সাথে নাফরমানি করিয়া করিয়া যেই বান্দাগুলি দুনিয়ার মধ্যে সময়টারে নষ্ট করেছে, যেই বান্দাগুলি গুনাহ করিয়া করিয়া ওই বান্দাগুলি দুনিয়ার জিন্দেগিটা নষ্ট করেছে, এই বান্দা যখন কবরের মধ্যে যাইবেন এই বান্দাকে আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের কথা বলা হবে। এর বান্দা কবরের মধ্যে যাওয়ার পর যেই জায়গার মধ্যে আপনি আমার জন্য কোনো সাথী নাই, কোনো বাতি নাই, আজকে দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে আপনি আমি ঘুমাই রে ভাই, এই ঘরটা কত সুন্দর করে আপনি আমি বানাই, রাত্র বেলায় বড় ভয় হয়, এই জন্য বাতিটি জ্বালায়া ঘরের মধ্যে আপনি আমি ঘুমায়া যাই, তারপর ভয় হয়, জানলা রাখলাম দরওয়াজা রাখলাম সবগুলি বন্ধ করিয়া ঘুমায়া গেলাম। রে বান্দা শীতের সময় বড় ঠান্ডা, ঠান্ডা আপনি আমি সহ্য করতে পারবো না, সেই জন্য লেপ রাখলাম কম্বল রাখলাম যাতে করে আমার শরীরের মধ্যে ঠান্ডা স্পর্শ না করে। এরে গোলাম চক্ষু দুটা বন্ধ করিয়া একটিবার কি চিন্তা করেছেন যেই কবরের মধ্যে আপনি আমি একা একা যাইব, আজকে দুনিয়ার মধ্যে এক জায়গায় যেতে পারবো না, একা একা দিলে বড় ভয় হয়, বন্ধুটারে সঙ্গে লইয়া আপনি আমি অন্য জায়গার মধ্যে চলে যাই যাতে করে ভয় না পাই। এই জন্য রাত্রি বেলায় কোনো জায়গায় যদি যেতে চাই আলোর ব্যবস্থা লইয়া আপনি আমি রাস্তার মধ্যে চলা শুরু করি, তারপর দিলে বড় ভয় হয়, বন্ধুটারে সঙ্গে লইয়া আপনি আমি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি আরম্ভ করে দিলাম। এরে গোলাম একটিবার কি চিন্তা করেছেন কবরের কথা? আপনি আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পর আপনি আমাকে যখন সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের মধ্যে আপনি আমার সন্তানগুলো রাখিয়া চলে আসবে। এর বান্দা যে ঘরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, যেই ঘরের মধ্যে থাকার কোনো ভালো পরিবেশ নাই, এরে বান্দা আজকে সামান্য দুনিয়াতে থাকার জন্য কতই পরিশ্রম করতেছি, সামান্য ঘরের মধ্যে শোয়ার জন্য, যেই ঘরের মধ্যে চিরস্থায়ী কোনো ঠিকানা নাই, যেই ঘরের মধ্যে সামান্য সময় থাকার জন্য এতই কষ্ট করতেছি। এরে বান্দা আপনি আমি একটিবার কি চিন্তা করেছি কবরের কথা? যেই কবরের মধ্যে চিরস্থায়ী আপনি আমাকে থাকতে হবে, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই, ওই কবরের মধ্যে আপনি আমাকে একা একা থাকতে হবে। রে বান্দা, রে বান্দা আপনি আমার সাথী যিনি হইবেন, আপনি আমার আমলটা আপনি আমার সাথী হইবেন। রে বান্দা দুনিয়ার মধ্যে হেলাই খেলায় আমলটা যদি সুন্দর না করি, আপনি আমি অন্ধকার কবরে যাওয়ার পর আপনি আমি তো কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। এরে বান্দা আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনাওয়ালা পয়গম্বর জানায়া দেয়, এরে উম্মত কবর টাকার জন্য জান্নাতের ঘর তো হয়ে যাবে, এরে উম্মত
কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যাইবে, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আপনি আমার কবরটা যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা যদি কবরের মধ্যে করে দেয়, আপনি আমার কতই না ভাগ্য ভালো রে বান্দা। আর যদি জাহান্নামী বলে ঘোষণা হয়, আপনি আমার মতো কপাল পোড়া আর দুর্ভাগা হতভাগা পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। কবরের মধ্যে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া যদি কান্না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না রে বান্দা। আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিন্নুরাইন বলা হয়। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে যখন চলতেন, রাস্তা দিয়ে চলার সময় এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে যখন কবর পড়ে, হযরত উসমান গলা কাটা মুরগির মতো চিল্লায় চিল্লায় কান্না করে। হযরত উসমানকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে উসমান, আপনি যখন পয়গম্বরের দরবারে হাজির হন, পয়গম্বর আপনার সামনে জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, আপনি তো এইরকম ভাবে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেন না, কিন্তু কবর দেখলে আপনি চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কেন কান্না করেন? উসমান চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া লও, কবরটা হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে সর্বপ্রথম যে ঘাঁটি হলো কবর। এই কবরের মধ্যে প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে, প্রত্যেকটা ধাপ তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরের মধ্যে প্রথম ধাপে যদি আটকায়া যায়, প্রত্যেকটা ধাপ তার জন্য কষ্টকর হয়ে যাবে, সে জান্নাতের মেহমান হতে পারবে না। এই জন্য আমি কবর দেখিয়া দেখিয়া চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া অঝোর নয়নে কান্না করি। হযরত উসমান ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া লাও, মানুষের জন্য সর্বপ্রথম কবরের ঘাটিটা যদি সুন্দরভাবে পার হতে পারে, প্রত্যেকটি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত দিয়ে সময়টারে সাজাইব, গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।